রাষ্ট্রপতি প্রতিদিন শত শত নারীর হাত ছুঁয়ে দেখতেন শুধুমাত্র সেই একজনকে খুঁজে বের করার জন্য যার স্পর্শে তার ত্বকে অ্যালার্জি না হয়। কিন্তু প্রতিবারই যখন তিনি কোনো নারীর হাত ছোঁয়াতেন তার শরীরে লাল ফোস্কা বেরিয়ে আসত। তিনি বিশ্বাস করে ফেলেছিলেন যে হয়তো তিনি কখনো বিয়ে করতে পারবেন না। একদিন হঠাৎ তিনি একজোড়া নরম গোল হাত ছুঁলেন এবং অবাক হয়ে গেলেন। এইবার কোনো অ্যালার্জি হলো না। আনন্দে তিনি পর্দার আড়ালে দাঁড়ানো সেই নারীকে টেনে সামনে আনলেন, আর সামনে এলো এক 100 কেজির মোটা মহিলা। তিনি এতটাই হতবাক হলেন যে কিছু বলতেই পারলেন না। তার মা কিন্তু খুব খুশি হলেন। তিনি সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তুতি নেওয়ার কথা বললেন। কিন্তু রাষ্ট্রপতি সেই মহিলাকে দেখে মোটেই উত্তেজিত নন। তিনি জানতেন না ওই মোটা মহিলার পেছনে লুকিয়ে আছে এক গভীর বেদনাময় গল্প। আসলে সেই মহিলা আগে এক স্লিম মডেল ছিলেন, কিন্তু তার অসুস্থ মেয়েকে বাঁচানোর জন্য রক্ত দিতে গিয়ে তাকে ওজন বাড়াতে হয়েছিল। আর সেই নারীই ছিল সেই মানুষ যাকে রাষ্ট্রপতি গত 6 বছর ধরে খুঁজে বেড়াচ্ছিলেন। 6 বছর আগে কেউ রাষ্ট্রপতিকে ড্রাগস খাইয়ে দেয়। সেই অবস্থায় তার এক অজানা নারীর সঙ্গে সম্পর্ক হয়। সকালে তিনি সেই নারীর জন্য একটি জেড পেন্ডেন্ট রেখে যান, এই আশায় যে একদিন সে সেই লকেট দেখে তার কাছে ফিরে আসবে। কিন্তু 6 বছর ধরে তিনি যত চেষ্টাই করুন সেই নারীকে খুঁজে পাননি। যখন তিনি সেই হাতে স্পর্শ করলেন যার স্পর্শে অ্যালার্জি হয়নি, তিনি বুঝলেন এই নারীই তার নিয়তির নারী। মেয়ের চিকিৎসার জন্য টাকার অভাবে ভোগা সেই মহিলা প্রস্তাবটি গ্রহণ করল। রাষ্ট্রপতির মা প্রতিশ্রুতি দিলেন তিনি মেয়েটির চিকিৎসার সমস্ত খরচ দেবেন এবং সেরা ডাক্তারদের ব্যবস্থা করবেন। কৃতজ্ঞতায় ভরা সেই নারী ভাবল সে এই মানুষটির জন্য একটি সন্তানও জন্ম দেবে। ঠিক তখনই বাটলার ঘরে ঢুকলো। তার হাতে ছিল সেই পুরনো জেড পেন্ডেন্টটি। সে জানালো এক মহিলা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে এসেছে। মহিলা অবাক হয়ে গেল। সেই লকেট তো তার ছোট বোন চুরি করেছিল। এখন সেই বোনই তার পরিচয় নিয়ে রাষ্ট্রপতির সামনে হাজির হয়েছে। রাগে ফুঁসতে ফুঁসতে সে বোনকে চোর বলে চিৎকার করলো এবং এক চড় মেরে বসলো। কিন্তু রাষ্ট্রপতি বিশ্বাস করলেন ছোট বোনের কথায় এবং তার সঙ্গেই বাগদান করার সিদ্ধান্ত নিলেন। আসল নারীকে তিনি বাড়ি থেকে বের করে দিলেন। নারী শপথ করলো সে তার বোনের আসল মুখ সবাইকে দেখাবে। 3 মাস ধরে সে কঠিন পরিশ্রম করলো, আবার নিজের আগের স্লিম ফিগারে ফিরে এলো। বাগদান অনুষ্ঠানের দিন সে সাজগোজ করে যখন সেখানে উপস্থিত হলো, পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই সুন্দর আত্মবিশ্বাসী মহিলার দিকে যার চোখে আজ ছিল প্রতিশোধের দীপ্তি।